এখানে কেউ কিছু বলবে না, এগুলো সব আমাদের ইয়ে দেওয়া আছে, এসব প্রোটেক্ট দেওয়া আছে। দিনের বেলায় যে মেগাসিটি ঢাকা কর্মচাঞ্চল্যে মুখরিত থাকে, রাতের আধারে সেই একই শহরের রূপ পাল্টে যায় অদ্ভুত এক ভুতুরে আর অপরাধের চাদরে। লাখো মানুষের পদচারণায় যে রাজপথ দিনের আলোতে থাকে সবচেয়ে নিরাপদ, রাত গভীর হওয়ার সাথে সাথে সেই একই রাজপথ পরিণত হয় অন্ধকার জগতের বাসিন্দাদের অঘোষিত স্বর্গরাজ্যে। চুরি, ছিনতাই, মাদক থেকে শুরু করে প্রকাশ্য দেহ ব্যবসা, কি নেই এই রাতের ঢাকায়। নিয়নের আলো আর দ্রুতগামী গাড়ির হেডলাইটের ছায়ায় রাজধানী ঢাকার প্রতিটি গলি, প্রতিটি সড়ক যেন গিলে খাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তাকে। অপরাধ যেন এই শহরের প্রতিটি শিরায় শিরায় বিষাক্ত রক্তের মতো ছড়িয়ে পড়েছে। এমন কোনো অপরাধ নেই যা লোকচক্ষুর অন্তরালে ঘটছে না, বরং এখন অপরাধীরা এতটাই বেপরোয়া যে সবকিছু ঘটছে একেবারে প্রকাশ্যে, উৎসবের আমেজে। দিনের বেলায় যে মানুষগুলো সমাজে মাথা নিচু করে চলে, রাতের অন্ধকারে তারাই যেন হয়ে ওঠে এই শহরের নিয়ন্ত্রক, আর আমরা সাধারণ মানুষ যেন বোবা দর্শক হয়ে সেই অবক্ষয়ের সাক্ষী হচ্ছি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব রাতের ঢাকার এমনই এক ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য চিত্র, যেখানে প্রশাসনের নাকের ডগায় দেশের অন্যতম ব্যস্ত এবং ভিআইপি এলাকায় চলছে অনৈতিক কাজের এক বিশাল রমরমা আসর। আমাদের আজকের গন্তব্য রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিজয় সরণি। দিনের বেলায় এই পথ দিয়ে যাতায়াত করেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে লাখো সাধারণ মানুষ। এই সড়কটি শুধু ব্যস্তই নয়, এটি অত্যন্ত সুরক্ষিত এলাকা হিসেবেও পরিচিত। কিন্তু ঘড়ির কাঁটা যখন মধ্যরাত পেরোয়, এই বিজয় সরণির ফুটপাতই হয়ে ওঠে অপরাধের এক উন্মুক্ত মঞ্চ। চারপাশের বড় বড় ভবনের আলো যখন নিভে যায়, রাস্তায় যখন কেবল দূরপাল্লার ট্রাক আর দু একটি ব্যক্তিগত গাড়ি চলতে থাকে, ঠিক তখনই এখানে শুরু হয় এক অন্যরকম জীবন। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে মোড়ের দিকে ফুটপাত ধরে একটু সামনে এগোলেই আপনার চোখে পড়বে এক অদ্ভুত এবং অস্বাভাবিক দৃশ্য। মূল সড়কের ঠিক পাশেই ফুটপাতের উপর কালো ও নীল রঙের বিশেষ পলিথিন দিয়ে ঘেরা ছোট ছোট অস্থায়ী তাঁবু। দূর থেকে দেখলে যে কারোরই মনে হতে পারে হয়তো কোনো ছিন্নমূল বা ভাসমান মানুষ রাতের বেলা মাথা গোজার ঠাঁই হিসেবে এই শীতের বা বৃষ্টির রাতে তাঁবু বানিয়েছে। কিন্তু একটু কাছে গেলেই আপনার সেই মানবিক ধারণা এক নিমেষে চুরমার হয়ে যাবে। এই তাঁবুগুলো কোনো অসহায় মানুষের সাধারণ আশ্রয়স্থল নয়, এগুলো হলো অনৈতিক কাজের এক একটি অস্থায়ী এবং নিরাপদ আস্তানা। আর এই আস্তানাগুলো নিয়ন্ত্রক হল তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীর একটি বিশেষ চক্র। তারা দল বেঁধে অবস্থান করে এই ফুটপাতে, মূল সড়কের ঠিক পাশেই, যেখানে সারাক্ষণ গাড়ি চলছে, রাস্তার বাতি জ্বলছে, ঠিক সেখানেই তারা পেতেছে দেহ ব্যবসার এক রমরমা আসর। একা হেঁটে চলা কোনো পুরুষ, মোটরসাইকেল আরোহী বা রিকশাযাত্রী দেখলেই তারা শুরু করে তাদের অদ্ভুত কার্যক্রম। বিশেষ অঙ্গভঙ্গি, অদ্ভুত শব্দ করা, শীষ বাজানো বা সরাসরি নাম ধরে ডাকা, এভাবেই তারা গ্রাহক সংগ্রহ করে। বিষয়টি কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা একেবারেই অসম্ভব। তারা এতটাই বেপরোয়া যে পথচারীর পথ আগলে দাঁড়াতেও দ্বিধা করে না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এই চক্রের একেবারে কাছাকাছি যাওয়ার এবং তাদের কাজের ধরনটি সম্পূর্ণ উন্মোচন করার। আমাদের প্রতিবেদক সাধারণ গ্রাহক সেজে রাতের আধারে পৌঁছে যান বিজয় সরণির সেই নির্দিষ্ট ফুটপাতে। বুক দুরু দুরু অবস্থায় ফুটপাতে পায়চারি করতে না করতেই যা ঘটল তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। চোখের পলকেই অন্ধকার থেকে বেরিয়ে এলো চক্রের কয়েকজন। ইশারায় হাত নেড়ে তারা আমাদের প্রতিবেদককে বলতে থাকে, এই যে ভাইয়া, এদিকে শোনো, একা নাকি, আসো আসো, সমস্যা নাই। তাদের এই সরাসরি আহ্বানে আমরা রীতিমতো চমকে যাই। আমাদের প্রতিবেদক যখন ভয় পাওয়ার ভান করে জানতে চাইলেন, এখানে তো মেইন রাস্তা, মানুষজন তো যাচ্ছে, গাড়ি চলছে, আর পুলিশ যদি চলে আসে তখন তো বিপদ। ঠিক তখনই তাদের উত্তর শুনে আমাদের চোখ কপালে ওঠার উপক্রম হয়। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে হেসে উঠে তাদের একজন বলে উঠল, আরে রাখো তোমার পুলিশ, এখানে কেউ কিছু বলবে না, এগুলো সব আমাদের দেওয়া আছে, বুঝছো, তুমি নিশ্চিন্তে ভেতরে আসো। তোমার সমস্যা হলে আমার কোনো লাভ আছে? আজকে তোমার সমস্যা হলে আর কোনোদিন আসবা আমার কাছে? আমরা কি ব্যবসা একদিন করব নাকি? মানে হয়তো বাইরে থেকে নার্ভাস লাগলে তুমি সোজা ভেতরে ঢুকে যাবা, কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে কাজ করবা। আর এদিকটায় আনিজি লাগলে পেছন দিয়ে আস্তে করে পার হয়ে যাবা, পেছনে আমাদের রাস্তা করা আছে, কেউ টেরও পাবে না। ভাবা যায় কতটা নিখুঁত তাদের এই অনৈতিক ব্যবসার পরিকল্পনা। বিপদের আঁচ পেলে পালানোর পেছনের রাস্তাও তারা আগে থেকেই তৈরি করে রেখেছে। তাদের কথায় কোনো আড়ষ্টতা নেই, কোনো অপরাধবোধ নেই, নেই আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ বা ভয়। দিনের পর দিন, রাতের পর রাত তারা এই কাজ চালিয়ে যাচ্ছে বুক ফুলিয়ে। একটি ভিআইপি সড়কের পাশে ফুটপাতে তাঁবু খাটিয়ে এরকম একটি চক্র ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে নাকি এসব একেবারেই পড়ছে না। এটি বিশ্বাস করা সত্যিই কঠিন।
আমরা এই পুরো বিষয়টি নিয়ে কথা বলেছিলাম তেজগাঁও থানা পুলিশের সাথে। আমাদের ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলোর বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছিলাম। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমাদের ফোনালাপে উঠে আসে আরেক বিস্ময়কর তথ্য। তিনি আমাদের জানান যে বিজয় সরণিতে তাদের নিয়মিত অভিযান হয়েছে এবং ওগুলো এখন বন্ধ হয়ে গেছে। আমরা যখন তাকে জানালাম যে গতকাল রাতেও আমরা সেখানে তাঁবু টানিয়ে এই কাজ করতে দেখেছি, তখন তিনি বলেন এরা নাকি টেম্পোরারি আসে, গভীর রাতে আসে এবং পুলিশের গাড়ি ওইদিকে গেলে বা পুলিশের খবর শুনলে সাথে সাথে চলে যায়। পুলিশের দাবি নিয়মিত টহল চলছে এবং পুলিশের উপস্থিতি টের পেলেই এরা তাঁবু গুটিয়ে পালিয়ে যায়। কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমাদের ক্যামেরায় ধরা পড়া দৃশ্য প্রমাণ করে যে পুলিশের টহল গাড়ি পাশ দিয়ে গেলেও তাদের এই ব্যবসা বহাল তবিয়তেই চলতে থাকে। তাছাড়া রাস্তার ওপর তাঁবু টানানো এবং পুলিশ এলে সেকেন্ডের মধ্যে তা গুটিয়ে গায়েব হয়ে যাওয়া কোনো জাদুকরী বিষয় নয় যে কেউ টেরই পাবে না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শুধু বিজয় সরণি নয়, এই অনৈতিক কাজের জাল ছড়িয়ে পড়েছে রাজধানীর আরও অনেক গুরুত্বপূর্ণ এলাকায়। এই চক্রের ডালপালা ছড়িয়ে আছে ফার্মগেট, চন্দ্রিমা উদ্যান এবং জাতীয় সংসদ ভবনের আশেপাশের এলাকায়। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংরক্ষিত এলাকাগুলো একটি হওয়া সত্ত্বেও রাতের আধারে এই ভিআইপি এলাকার চিত্র পাল্টে যায়। লেকের পাড়ে বা বড় বড় গাছপালার আড়ালে অন্ধকারে ওঁত পেতে থাকে অপরাধীরা। সেখানেও তৃতীয় লিঙ্গের কিছু সদস্যের আনাগোনা চোখে পড়ে। প্রাইভেট কার বা সিএনজি থামলেই তারা ছুটে আসে। অনেক সময় এই দেহ ব্যবসার প্রলোভন দেখিয়ে সাধারণ পথচারীদের জোরপূর্বক আটকে রেখে ব্ল্যাকমেল করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনাও ঘটে। সম্মান হারানোর ভয়ে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করতেও সাহস পান না। অন্যদিকে ফার্মগেট ওভারব্রিজ, কাউরান বাজার মোড় এবং হাতির ঝিলের রাতের দৃশ্য প্রায় একই রকম। গভীর রাতে কাউরান বাজারের দিকে যাওয়া ট্রাক চালক বা ভাসমান মানুষগুলোকে টার্গেট করে ফার্মগেট পার্কের অন্ধকারে চলে এই কারবার। হাতির ঝিলের কিছু নির্জন অংশেও বিনোদনের খোঁজে যাওয়া মানুষকে টার্গেট করে পাতা হয় এই অনৈতিকতার ফাঁদ। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল এবং গুলিস্তান পার্কের ভেতরে ও স্টেডিয়ামের আশেপাশের অন্ধকার গলিতেও রাতের বেলা সাধারণ মানুষের হাঁটা চলা প্রায় অসম্ভব হয়ে ওঠে। পুরো ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে যখন একই কায়দায় একই প্যাটার্নে এই কাজগুলো চলছে, তখন প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, এর পেছনে ইন্ধন যোগাচ্ছে কারা? হিজড়া বা তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো আমাদের সমাজে চরমভাবে অবহেলিত। তাদের কর্মসংস্থানের অভাব রয়েছে, এটি একটি রূঢ় বাস্তবতা। কিন্তু তাদের এই অসহায়ত্বকে পুঁজি করে কারা ফায়দা লুটছে? কারা সেই নেপথ্যের অদৃশ্য শক্তি যাদের কথা হিজড়ারা বলছিল সব দেওয়া আছে? একটি সংঘবদ্ধ চক্র ছাড়া প্রশাসনের নাকের ডগায় এত বড় একটি নেটওয়ার্ক পরিচালনা করা অসম্ভব। একদিকে পুলিশ বলছে নিয়মিত অভিযান চলছে, তারা তৎপর। অন্যদিকে রাতের ঢাকার রাজপথে চোখের সামনেই অবাধে চলছে প্রশ্নবিদ্ধ এসব কার্যক্রম। তবে কি সত্যিই সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? রক্ষকই কি ভক্ষকের ভূমিকা পালন করছে, নাকি আইনের ফাঁক গলে প্রশাসনের নাকের ডগা দিয়ে এই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আজ সাধারণ মানুষের কাছে অজানা। কিন্তু এই অজানা আতঙ্কের মাঝেই প্রতিদিন রাতে পথ চলতে বাধ্য হচ্ছে নগরবাসী। রাজধানীর রাজপথ থেকে এই অপরাধের কালো ছায়া কবে দূর হবে? সাধারণ নাগরিকের নিরাপদে পথ চলার অধিকার কবে নিশ্চিত হবে? প্রশাসন কি পারবে এই অদৃশ্য সিন্ডিকেট ভেঙে দিয়ে রাতের ঢাকাকে নিরাপদ করতে? রাজধানীতে অপরাধ নির্মূল হোক, মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।